আচ্ছা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ঠিক হচ্ছেটা কি? আইসিসি তো এখন শুনছি দ্বিস্তরীয়, মানে দুটো আলাদা গ্রুপে ভাগ করে ওই টেস্ট দলগুলোকে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলাবে। এখন বর্তমানে যে পদ্ধতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপটা হয়ে থাকে, মানে র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 9টা দল একে অপরের বিপক্ষে 6টা করে টেস্ট সিরিজ খেলে 2 বছরের সাইকেলে। ওই আর কি 2 বছরের শেষে দেখা যায় আর কি ওই মানে 9টা দলের মধ্যে থেকে টপ 2-এ যারা রয়েছে, প্রথম 2টা দল ওই পয়েন্ট পার্সেন্টেজের ভিত্তিতে যারা আর কি একদম শীর্ষে থাকবে, তারাই নিজেদের মধ্যে ফাইনাল খেলবে। ওই একটা সিঙ্গেল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই আর কি ফাইনালে যে টিম জিতবে তারাই ওই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটা বা ম্যাচটা জিতে নেয়। কিন্তু এই মেথডটা বা এই নিয়মে আর খুব বেশি দিন টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়তো কন্টিনিউ নাও করা হতে পারে। এর পরের যে ফেজটা 2025 থেকে 2027-এর যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল, সেটাই পুরনো মেথডেই হবে, কারণ ওই ফিক্সচার টিক্সচার বা আর কি কোন দলের কোন প্রতিপক্ষের বিপক্ষে আর কি সিরিজ খেলবে সেগুলো ফিক্স হয়ে গেছে। কিন্তু মানে যদি আর কি চেঞ্জেস আসে সেটা হচ্ছে তার পরেরটায়, মানে 2027 থেকে 2029-এর যে সাইকেল, সেইটা থেকে হয়তোবা পরিবর্তন হতে পারে। আর এর মূল কারণটাই হচ্ছে এই সদ্য সমাপ্ত ভারত অস্ট্রেলিয়ার মধ্যেকার বর্ডার গাভাস্কার ট্রফির এই 5 ম্যাচের টেস্ট সিরিজ। মানে এখানে যে অভাবনীয় দর্শক হয়েছে, মানে এর আগে মানে ভারত অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজে এত তুমুল পরিমাণ দর্শক কখনো হয়নি। এত পরিমাণ দর্শক শুধুমাত্র এই অ্যাশেজ সিরিজেই দেখা যেত। কিন্তু মানে ভারত অস্ট্রেলিয়ার মধ্যেকার সিরিজে 5 ম্যাচেই আর কি বলতে গেলে যে সমান পরিমাণে উত্তাপ ছিল, যে উত্তেজনা ছিল, পার্টিকুলারলি মেলবোর্ন টেস্টে, মানে ওখানে তো দর্শক সংখ্যার উপস্থিতি একটা আলাদাই রেকর্ড করে দিয়েছিল। মানে প্রায় 4 লাখের কাছাকাছি দর্শক ওই ভারত অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট দেখতে এসেছিল 5 দিন ধরে। তো আর কি এছাড়াও ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার যে টেস্ট সিরিজ রয়েছে এই আগামী জুনে, মানে যেটা দিয়ে আর কি পরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা স্টার্ট হচ্ছে, সেখানেও শুনেছি ওই এজব্যাস্টন টেস্টে নাকি 5 দিনের সব কটা টিকিটই নাকি বিক্রি হয়ে গেছে। এই টি-20 ক্রিকেটের রমরমায়, মানে টেস্ট ক্রিকেটের মধ্যে ওই শুধুমাত্র অ্যাশেজ সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনাটা এতদিন চোখে পড়তো। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া কিংবা ভারত ইংল্যান্ডের মতো এরকম বড় বড় দলগুলোর মধ্যেকার যে টেস্ট সিরিজ হচ্ছে, সেই সিরিজগুলো নিয়েও দর্শকদের বা আর কি সমর্থকদের প্রবল একটা উন্মাদনা বা একটা উচ্ছ্বাস ওই জায়গায় আলাদা করে চোখে পড়ছে। তো এই ব্যাপারটাই আইসিসির আলাদা করে নজরে এসছে। তো সেই কারণেই তারা চাইছে মানে যে ভালো ভালো যে আর কি র্যাঙ্কিংয়ে থাকা দলগুলো রয়েছে, মানে ওইটা আর কি মানে বিবেচিত হবে মানে র্যাঙ্কিং ওয়াইজ পুরোটাই, যেটা আর কি দ্বিস্তরীয় বা নতুন যে প্রস্তাবনায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। মানে ওখানে প্রস্তাবনাটাই এরকমই এসছে যে ভালো ভালো দলগুলো নিজেদের মধ্যে আর কি টেস্ট সিরিজ খেলবে, আর র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে থাকা বা তুলনামূলক দুর্বল দলগুলো তারা আবার নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলবে। মানে সোজা কথায় এই আর কি নতুন প্রস্তাবনায় যে আর কি দুটো গ্রুপে ভাগ হয়ে আর কি দলগুলো খেলবে, সেটা পুরোটাই ডিপেন্ড করবে ওই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের উপর। মানে প্রথম 7-এ থাকা দলগুলো নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলবে, আর শেষ 5-এ থাকা দল নিজেদের মধ্যে আলাদা করে টেস্ট সিরিজ খেলবে। তো প্রথম 7-এ থাকা দলগুলোর মধ্যে যারা হেভিওয়েট মূলত জেনারেলি থেকেই থাকে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, এই টাইপের দলগুলো। আর শেষ 5-এ সাধারণত যেসব দল থাকে ওই বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, এরা আবার নিজেদের মধ্যে আলাদা করে টেস্ট সিরিজ খেলবে। তো সেটা না হয় হলো দুটো মানে গ্রুপে আলাদা করে ভাগ হয় এই দলগুলো টেস্ট সিরিজ খেললো। কিন্তু মানে প্রশ্নটা হচ্ছে মানে এরপর যে আর কি মানে মানে চ্যাম্পিয়নশিপের যে শিরোপাটা সেইটার নির্ধারণটা কি করে হবে, মানে সেমিফাইনাল বা ফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল, মানে নকআউট ম্যাচ এই জায়গা থেকে অনুষ্ঠিত হবে কিনা, বা আলটিমেটলি মানে ওই বড় দলগুলোর মধ্যে থেকে আর কি কীভাবে পয়েন্ট ডিস্ট্রিবিউশন হবে, বা ছোট দলগুলোর মধ্যে থেকেই বা আর কি ওই জায়গা থেকে তারা কিভাবে উঠে আসবে, এইগুলো নিয়ে কিন্তু এখনও কিছু খোলসা করা হয়নি। এইরকম প্রস্তাবনা আগেও একবার তোলা হয়েছিল 2015-16 সালে, যখন ওই এন শ্রীনিবাসন আইসিসির চেয়ারম্যান ছিলেন। কিন্তু তখন আর কি ভারতীয় ক্রিকেট বোর্ডের আর কি ওই বিরোধিতায় এই প্রস্তাবনাটা একবারে নাকচ করে দিয়েছিল তারা। কিন্তু এখন মানে বিসিসিআই থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া বা ইসিবি মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, তারা বলতে গেলে সবাই মূলত এই মেথডে প্রবলভাবে আগ্রহী। তো দেখা যাক এখন যে প্রস্তাবনাটা সামনে এসছে সেটা আদৌ আইসিসি অনুমোদন দেয় কিনা, বা এটা আদৌ বাস্তবায়িত হয় কিনা। তো এইটা যদি সত্যিকার অর্থেই বাস্তবায়িত হয় তাহলে এর সুফলও রয়েছে, আবার এর কুফলও কিন্তু রয়েছে। সুফলটা এইটাই যে এখন তো আর কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে 9টা দল, র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 9টা দল। কিন্তু যদি এই মেথডে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়ে থাকে তাহলে কিন্তু সব কটা দলই মানে টেস্ট ক্রিকেট খেলে তো এই মুহূর্তে বিশ্বের 12টা দল, তাহলে 12টা দলই কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আবার কুফল যেটা হচ্ছে মানে যেটা খারাপ দিক সেটা হচ্ছে মানে ছোট টিমগুলোর কিন্তু ওই জায়গায় কোনো উন্নতি সেইভাবে নাও হতে পারে। কারণ এখন যে মেথডে খেলা হচ্ছে সেখানে কিন্তু বড় দল ছোট দল সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ওই 6টা করে সিরিজ খেলছে। মানে সেখানে কিন্তু কোনো রকম বাজ বিচার নেই, র্যাঙ্কিং যাই হোক না কেন। কিন্তু মানে ওই র্যাঙ্কিং ওয়াইজ যদি ওই জায়গাটায় মানে ভাগাভাগি হয়ে যায়, গ্রুপিং হয়ে যায়, তখন কিন্তু ওই বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা,
এরা কিন্তু তখন নিজেদের মধ্যে সিরিজ খেলার ফলে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেলতে পারবে না, ফলে ওই জায়গায় তাদের ক্রিকেটটা আর কি সেইভাবে এগোবে না বা গ্রো করবে না বলা চলে। মানে ছোট দলগুলোই বলতে গেলে মূলত ক্ষতিগ্রস্ত হবে ওই জায়গায়, কিন্তু বড় দলগুলো সেইভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না। উল্টে বরং বড় দলগুলো যখন নিজেদের মধ্যে খেলবে সেই মানে খেলাগুলো বা সেই লড়াইগুলো আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠবে। মানে ওই জায়গায় বড় টিমগুলোর আরও বেশি করে ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স থাকে। কিন্তু তাহলে তো ক্রিকেটের সেই রকমভাবে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন হবে না। মানে এখানে তো বড় দল ছোট দল বলে যদি আপনি আলাদা করে ডিসক্রিমিনেশন করে দেন, যদি গ্রুপিং করে দেন, তাহলে তো মানে এই আর কি মানে বৈষম্যটা প্রবলভাবে সামনে চলে আসবে। আর আইসিসি নিশ্চয়ই কখনো চাইবে না যে এই খেলার মধ্যে ওই বৈষম্য বা ডিসক্রিমিনেশন এনে খেলাটার যে একদম গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন যেটা ধীরে ধীরে এখন হয়ে উঠছে ক্রিকেটের, তো সেইটা যাতে আর কি রাতারাতি বন্ধ হয়ে যায়, সেটা নিশ্চয়ই কখনো আইসিসিও চাইবে না। এই ওভারঅল আর কি ক্রিকেট বিশ্বের সব সমর্থকরাও নিশ্চয়ই সেটা একেবারেই চাইবে না। তো লেটস সি আইসিসি বলুন বা আর কি বিশ্ব ক্রিকেটের যে তিন মোড়ল আর কি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, তারা যৌথভাবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটা এই নতুন মডেলে আয়োজন করা নিয়ে কি আর কি সিদ্ধান্ত নেয়। তারা কি নতুন মডেলে পরের সাইকেল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করে, নাকি পুরনো মডেলেই আর কি যেমন এখন চলছে সেরকমভাবেই আর কি কন্টিনিউ করতে থাকে, তো সেটার দিকে এখন বিশ্ব ক্রিকেটের সমর্থকরা নজর রাখবে। তো আপনারা কি মনে করেন আইসিসির প্রস্তাবিত এই নতুন মডেলে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়ে থাকে পরের সাইকেল থেকে, মানে ওই দুটো গ্রুপে ভাগ হয়ে যদি দলগুলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে, তাহলে কি সেটা ক্রিকেটের বিশ্বায়নের জন্য বা গ্লোবালাইজেশনের জন্য কি যথাযোগ্য হবে, নাকি এই সিদ্ধান্তটা ওই জায়গায় ব্যাকফায়ার করতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।